বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। আমি এত খিদে পেয়েছে আমার, তা আবার কি মাছের, এরকম কারণ পায় নাকি আমার মতো? আমার মাছ খেতে ইচ্ছে করে, কখনো কোনো মাছের খিদে পায়, এরকমও হয়। এদিকে আমি মাছ ভাজতে পারি, এদিকে একজন উপস্থিত আমার দুয়ারে অতিথি, তাকে প্রত্যেক দিনই এক প্যাকেট করে বিস্কিট দিতে হবে, আমি কিন্তু দিচ্ছি সে তো মাটিতে ঢেলে দিলে খেতে পারে না, প্যাকেট ধরে দিলে খেতে পারে না, তাকে হাতে দিতে হবে তবেই সে খাবে। তাকে অনেকবারই বলছি নিচের থেকে নিয়ে নিয়ে খাও, খাবেই না। তো হাতে ধরে দুটো খেয়ে ওকে পুরো ঢেলে দিলাম যে তুই খেয়ে নে বাবা, ওদিকে আমার মাছগুলো ধরে যাবে। আমার আজকে মাছের খিদে পেয়েছে, তোর যেমন বিস্কুট খিদে পায় আমার মাছের খিদে পায়। আমি কি করবো, তাড়াতাড়ি চলে এলাম। তারপরে মনে হলো না একটু ডাব খাই, তো ডাব কাটলাম। ফাইনালি দুটো ডাব কেটে নিলাম, নিয়ে ডাবের জল নিয়ে ভাবলাম জলটা খেয়ে পুরো পেটটা আপাতত ঠান্ডা করে নিই। তারপর দেখছি এদিকে মাছ মশলা সব কষিয়ে, গ্রামের দিকে এটাকে বলে কাতলা মাছের ঝাল। তো এই ঝালটাকে আপনারা বলেন কারি। তো সেই ঝালটাকে ফাইনালি দেখুন কেমন লুক এসছে, দেখেই আমার খিদে পাচ্ছে। আমি ফাইনালি খেতে বসে গেছি। আপনাদের এখনও কার কার খাওয়া হয়নি বলুন, কমেন্ট বক্সে চটপট করে জানিয়ে যান। আর আমি এদিকে খেতে খেতে বক বক করছি, ওদিকে জানলার দিকে দেখছি কতগুলো লোক আসছে। তো কি করব, খেতে খেতে বারে বারে তাকাচ্ছি আর খাচ্ছি আর বক বক করছি। আমার আবার খাওয়ার সময় না বেশি কথা বলা হয় না। তারপর সত্যি বলছি, মাছের ঝালটা সেই গ্রামের যে একটা স্বাদ না, পার্টিকুলার সেই স্বাদটা পেয়েছি আজকে। মানে গ্রামে আগে দিদারা ঠাম্মারা যেভাবে রান্না করতো না, ঠিক সেইভাবেই করেছি রান্নাটা। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, কমেন্টস করবেন আর ফলো করে দেবেন। টাটা।